নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 2025। অর্থাৎ তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের কিন্তু এই যে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যেটা 2025-এ হবে, তার কিন্তু ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু চলে এসছে। তো সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, তোমরা অনেকে দেখেছো এবং তোমরা কিন্তু তারপর থেকে আমাকে বলছো যে দাদা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য, অর্থাৎ যেটা আপকামিং 2025-এ যে পরীক্ষাটা হবে, 24 সালের নোটিফিকেশন বলা যেতে পারে, তো তার জন্য একটা বুক লিস্টের ভিডিও করার জন্য, অর্থাৎ আপডেটেড একটা বুক লিস্ট তোমরা কিন্তু চাইছিলে। তো এর আগে তোমরা আমার চ্যানেলে দেখে থাকবে, আমি কিন্তু বেশ বলতে পারো কয়েক মাস আগে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যেটা 2023-24 ছিল তার জন্য কিন্তু বুক লিস্টের ভিডিও করেছিলাম। তোমরা সেটা অনেকে দেখেছো এবং সেই বইগুলো তোমরা পারচেসও করেছিলে, পড়াশোনাও করেছিলে এবং তোমরা কিন্তু অনেকে ভালো পরীক্ষা দিয়েছো এবং আমাকে কিন্তু তোমরা পরীক্ষা দিয়ে এসে বলেছো যে তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হয়েছে, সেই বইগুলো তোমাদের কিন্তু হেল্প করেছে। তো সেরকমই আজকে এই ভিডিওতে আমরা নতুন একটা বুক লিস্টের ভিডিও নিয়ে আলোচনা করব। তো এখানে আমি বেশ কয়েকটা বই সাবজেক্ট ওয়াইজ বলো, বা আমি যদি প্রিভিয়াস ইয়ার কোথা থেকে করবে, বা একটা গাইড বই কেমন হতে পারে, প্র্যাকটিস কোথা থেকে করবে, সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার মনে হয় তোমাদের ভিডিওটা পছন্দ হবে, অবশ্যই কিন্তু লাইক করে দেবে। তো দেখো, প্রথমে আমরা যেই টপিকটাতে আসবো সেটা হলো গাইড বই। এটা হলো একটা গাইড বই তোমাদের সামনে আমি রেখেছি। দেখো, এই বইটা প্রকাশিত হয়েছে ব্রাইট একাডেমি থেকে। এটা কিন্তু লীলা রয়ের লেখা ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ। তো এই বইটার মধ্যে তোমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য যে সকল বিষয়বস্তু প্রয়োজন, প্রতিটা জিনিস তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ এই বইটা তোমাদের কিন্তু পুরোপুরিভাবে বলতে পারো যে প্রস্তুতিটা রয়েছে সেটাকে কিন্তু ভালোভাবে হেল্প করবে। এখানে বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল রয়েছে, বিগত বছরের প্রশ্নোত্তর এখানে 19 সাল পর্যন্ত রয়েছে, 2019 পর্যন্ত। এবছর যে পরীক্ষাগুলো হলে সেগুলোর প্রশ্নপত্র তোমরা তো পিএসসির ওয়েবসাইটেই পেয়ে যাবে, সেগুলো কালেক্ট করে নিলেই হবে। এবং অবজেক্টিভ প্রশ্নোত্তর এখানে 6500 প্লাস রয়েছে। এখানে যে বিষয়গুলো থাকে সেগুলো হলো ইংরেজি, ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, জেনারেল নলেজ, পাটিগণিত। তো এই টপিকগুলো এখানে থাকছে। অর্থাৎ এই পরীক্ষাতে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন প্রতিটাই কিন্তু তোমরা দেখবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এই বইটা যে শুধুমাত্র তোমরা পড়ে চলে যাবে আমি কিন্তু সেটা বলবো না, এটাকে তোমরা একটা গাইড বই হিসেবে রাখতে পারো, বা জিকে পার্টটা তোমরা কিন্তু এখান থেকে খুব ভালো করে পড়তে পারবে। তো প্রথম কথা দেখো, এখানে যে পিএসসি ক্লার্কশিপের যে বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা প্রথমে এখানে পেয়ে যাবে, সেগুলোর সঠিক উত্তর সহই এখানে দেওয়া রয়েছে। একটা দুটো মিস্টেক তোমরা অ্যান্সারের মধ্যে টুকটাক আর কি পাবে। তাছাড়া ওভারঅল কিন্তু এখানে আমি নিজেও এগুলো একবার স্টাডি করেছিলাম, তো এগুলো কিন্তু ঠিকঠাকই রয়েছে। প্রিভিয়াস ইয়ার পড়ার জন্য এটা বেশ ভালো। অনেকগুলো বলতে পারো যে বছর জুড়ে কিন্তু রয়েছে, এবং ইংরেজির ক্ষেত্রেও তোমরা বেশ কিছু বলতে পারো কুইক রিভিশন মেটেরিয়াল পেয়ে যাবে, বা জিকের ক্ষেত্রে কিন্তু মেটেরিয়ালটা খুব ভালো রয়েছে। তারা এখানে প্রত্যেকটা সাবজেক্টের জিকে যেভাবে দিয়েছে সেটা কিন্তু খুব ভালো। তো তোমরা শুরু করার জন্য কিন্তু এই বইটা দেখতে পারো। এই বইটা দিয়ে যদি ভালো করে তোমরা জিকের পার্ট রয়েছে সেটা যদি পড়ে নিতে পারো এবং এমসিকিউগুলো প্র্যাকটিস করো, আমার মনে হয় সেটা কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, এখানে আমাদের যে সমস্ত টপিকগুলো প্রয়োজন প্রত্যেকটা টপিকই রয়েছে। তো আমি তোমাদের কিন্তু একটা গাইড বই যদি নিতে হয়, এই বইটা আমি তোমাদের কিন্তু নিতে বলবো। কিন্তু এই বইটা কিন্তু যে ম্যান্ডেটরি তা কিন্তু নয়, এটা তোমরা স্কিপও কিন্তু করতে পারো। তো নেক্সট আমরা যে টপিকে আসবো সেটা হলো জিকে। তো আমরা এই যে পার্টটা এখানে আমরা জিকে নিয়ে আলোচনা করব। তো দেখো, জিকের জন্য তোমাদের অনেকেরই কনফিউশন রয়েছে যে কোন জিকে বইটা তোমরা পড়বে। এখানে আমি তোমাদের সামনে দুটো বই রেখেছি। একটা হলো ডাব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, বেঙ্গলি ভার্সন, একেবারে নতুন এডিশন। এটা হলো জেনারেল নলেজ মেডিজি, কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা। তো দেখো, এই বইটার থিকনেস অনেকটা পাতলা রয়েছে এবং এই বইটার মধ্যে ইনফরমেশন এই বইটার তুলনাতে বলতে পারো কিছুটা কম রয়েছে। কিন্তু এই বইটা কিন্তু তোমরা দেখবে অনেক মোটা একটা বই, এবং এর মধ্যে বলতে পারো এক প্রকার আমাদের যেটা আর কি ম্যাথ, রিজনিং, ইংলিশ সেগুলোও কিন্তু থাকে। কিন্তু এই বইটা পুরোপুরিভাবে কিন্তু জিকের ওপরে করা রয়েছে। তো এমন কোনো ব্যাপার নেই যে তোমরা পার্টিকুলার কোনো একটা জিকে বই পড়লেই তোমাদের হবে। তোমরা এই যে বই দুটো দেখছো, এই বই দুটোর মধ্যে যে কোনো একটা বই পারচেস করতে পারো। এছাড়াও আমি তোমাদের স্ক্রিনে দুটো বইয়ের ছবি দেখাচ্ছি, একটা ক্র্যাক ডাব্লিউবিসিএস, একটা রয়েছে আমাদের রায় মার্টিনের যে জিকে বই সেটা রয়েছে। তো তোমরা সেই বইগুলোও দেখতে পারো। ঠিক আছে, পার্টিকুলার এমন কোনো বই নেই জিকের জন্য যেটা মানে পড়লে পরেই তুমি জিকের অ্যান্সার করতে পারবে, অন্যগুলো করতে পারবে, মানে বাকি অন্য বই থেকে করতে পারবে না, তেমন কোনো মিথ কিন্তু নেই। তো এখানে যে কোনো একটা বই সংগ্রহ করলে পরেই হবে। তবে আমার মনে হয় ক্লার্কশিপ পরীক্ষাতে যে ধরনের জিকের প্রশ্ন আসে তার জন্য কিন্তু জেনারেল নলেজ মেডিজি বইটা মোর দ্যান এনাফ। এই বইটাকে যদি ভালো করে পড়তে পারো, বা ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটাকেও যদি ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো জিকের জন্য আমি তোমাদেরকে বলবো খুব বেশি মানে প্রেশার নেওয়ার দরকার নেই। তোমরা জেনারেল নলেজ মেডিজি পড়তে পারো, বা ক্র্যাক ডাব্লিউবিসিএস পড়তে পারো, বা জেনারেল স্টাডিজ ম্যানুয়াল যদি কারো কাছে থেকে থাকে সেটাও পড়তে পারো, বা রায় মার্টিনের বইটা যদি কারো কাছে থেকে থাকে সেটা কিন্তু তোমরা দেখতে পারো। তো জিকের মধ্যে এই যে 4টে বই রয়েছে, 4টে বইয়ের মধ্যে যে কোনো একটা, বা ছায়া প্রকাশনীর যে বইটা প্রকাশিত হয়েছে জিকে চ্যালেঞ্জার, তোমাদের কাছে যদি সেই বইটা থাকে তোমরা সেই বইটা পড়লেও কিন্তু হবে। তো যে কোনো একটা জিকে বই থেকে তোমরা যদি জিকেটাকে পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। এর পাশাপাশি আমাদের থাকবে জিকের এমসিকিউ প্র্যাকটিস।
তো দেখো জিকের এমসিকিউ কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমরা যে কোনো একটা বই থেকে পড়ছো এবং সেই বইগুলোর মধ্যে কয়েকটা বই তো তোমরা কিছু এমসিকিউ পাবে প্র্যাকটিস করার জন্য। তো তোর পাশাপাশি কিন্তু আমার মনে হয় তোমাদের অনেক বেশি পরিমাণে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করে যাওয়াটা দরকার। সেই এমসিকিউ প্র্যাকটিসের জন্য বেঙ্গলি ভার্সনে আমার কাছে দুটো বই রয়েছে। আমার মনে হয় এই দুটো বই মার্কেটে এখনও পর্যন্ত ভালো বই। একটা হলো জগন্নাথ জানা স্যারের লেখা, বিগত বছরের প্রশ্নোত্তর 20,000+ এমসিকিউর উল্লেখ রয়েছে, তবে 20,000+ এখানে এমসিকিউ নেই, কম রয়েছে। এটা হলো নীতিশ ঘোষ স্যারের লেখা অবজেক্টিভ জেনারেল নলেজ 9,500। তোমরা এই যে দুটো বই রয়েছে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই যদি সংগ্রহ করো তাহলে কিন্তু হবে। এখানে তোমরা বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে তোমরা এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর সহ দেখতে পাবে। এবং আমার মনে হয় যে এই 9,500 বা এখানে যে 12-13 হাজার প্রশ্ন রয়েছে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করে নাও, এরপরে কিন্তু নতুন করে তোমাদের জিকের জন্য আর কোথাও থেকে কিন্তু প্র্যাকটিস আমার মনে হয় করতে হবে না। তো এগুলো কিন্তু মোর দ্যান এনাফ হয়ে যাবে তোমাদের জিকের এমসিকিউ প্র্যাকটিসের জন্য। তো এই দুটো বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা বই সংগ্রহ করো, সেখান থেকে তোমরা যখন টেক্সট পড়ে নিলে আগে যে বইগুলো দেখালাম সেগুলো থেকে, তারপরে যদি এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। এবার তোমাদের নিজেদের উপর চয়েসের উপর ডিপেন্ড করছে যে তোমরা 9,500+ কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, এটা একেবারে নতুন এডিশন রয়েছে এবং এটা এই বইটার প্রথম এডিশন, নাকি তোমরা 13 বা 14,000+ যে প্রশ্ন রয়েছে সেটা প্র্যাকটিস করবে। যদি বেশি প্র্যাকটিস করতে হয় তোমরা এই বইটা নিতে পারো, আদারওয়াইজ তোমরা কিন্তু এই বইটাকেও দেখতে পারো। ঠিক আছে, তো জিকের যে কমপ্লিট বলতে পারো বুক লিস্ট যেটা, সেটা তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিলাম। একটা যে কোনো থিওরি বই নাও, তার পাশাপাশি এই দুটোর মধ্যে যে কোনো একটা এমসিকিউ বই তোমরা সংগ্রহ করো তাহলে কিন্তু হবে। নেক্সট আমরা আসবো স্ট্যাটিক জিকেতে। দেখো স্ট্যাটিক জিকের জন্য আমি তোমাদের সামনে দুটো বই রেখেছি। তো আমার মনে হয় যে পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, আমাদের রাজ্যের পরীক্ষাগুলোর জন্য এই দুটো বই কিন্তু ভালো বই। কারণ এই দুটো বইয়ের মধ্যে যে ধরনের টপিকগুলো কভার করা রয়েছে এবং যেভাবে বিষয়বস্তুগুলোকে দেওয়া, সেগুলো কিন্তু আমার মনে হয়েছে যে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তোমরা খেয়াল করেছো যে আমি আলাদা করে কেন স্ট্যাটিক জিকের বইয়ের কথা বলছি, তোমরা যে জিকে বইগুলো দেখেছো সেগুলোতে কিন্তু অলরেডি স্ট্যাটিক জিকে রয়েছে। প্রত্যেকটা বইতেই তোমরা শেষে দেখতে পাবে একটা কিন্তু স্ট্যাটিক জিকে বা একটা মিসলেনিয়াস পোর্শন কিন্তু থাকে। তো সেই বিষয়টা তোমরা পড়ে নেবে, তারপরে তোমরা কিন্তু আলাদা করে একটা স্ট্যাটিক জিকের বইতে আসতে পারো। সেক্ষেত্রে তোমরা মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত যে স্ট্যাটিক জিকে মানে যেটা 3rd এডিশন রয়েছে কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের লেখা, এই বইটা তোমরা কনসিডার করতে পারবে। এটার কোনো আগের এডিশন যদি তোমাদের কাছে থেকে থাকে সেটা পড়লেও হবে। এবং তার পাশাপাশি আমি আরও একটা বই তোমাদের সামনে রেখেছি, বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত জগন্নাথ জানা স্যারের লেখা স্ট্যাটিক জিকের বই। তো এই যে দুটো বই তোমরা দেখতে পাচ্ছ, এই বইটার মধ্যে একটু ডেসক্রিপটিভ বইতে বিষয়বস্তুগুলোকে প্রথমে দেওয়া রয়েছে, তারপরে তোমরা কিন্তু এখানে অনেক প্র্যাকটিস সেট পাবে এবং অনেক পরিমাণে কিন্তু এমসিকিউ বইটার মধ্যে রয়েছে। তো এটাও একটা ভালো বই। যদি কারো কাছে অলরেডি এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই থেকে থাকে সে সেটা পড়তে পারো, বা নতুন করে যদি নিতে হয় যে কোনো একটা বই সংগ্রহ করলে পরেই হবে। দুটো বই ভালো করা রয়েছে। এটার দেখো আমি যেই বইগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা বইয়ের কিন্তু ফুল রিভিউ আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবে। এবং পিএসসি ক্লার্কশিপের প্লেলিস্টও রয়েছে, আমি আগের বছরই করে দিয়েছিলাম, তার মধ্যে ঢুকলেও তোমরা অনেক বই কিন্তু দেখতে পাবে রয়েছে। তো এই যে বইটা স্ট্র্যাটেজিকে রয়েছে এটাও একটা ভালো বই। ইনফরমেশন এই বইটার মধ্যেও খুব ভালো রয়েছে। তো সব মানে চ্যাপ্টার এখান থেকে পড়তে হবে না, একটু বেছে বেছে তোমাদের কিন্তু এখান থেকে পড়তে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার কিন্তু দুটো বইয়ের মধ্যে কোনো বইয়েরই মানে প্রয়োজন নেই। এখান থেকে অবশ্যই কিন্তু একটুখানি বেছে তোমাদের প্রিভিয়াস ইয়ার দেখে কেমন কি প্রশ্ন আসছে সেই টপিকগুলোকে কিন্তু কভার করতে হবে। তো স্ট্র্যাটেজিকের জন্য আমি তোমাদের কিন্তু এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই মানে নিতে বলবো। দুটো বই আমি তোমাদের দেখিয়ে দিলাম, দুটো বই ভালো, যে কোনো একটা সংগ্রহ করলে পরেই কিন্তু হবে, বা অলরেডি কোনো যদি একটা থাকে সেটা যদি পড়ো তাহলেও কিন্তু হয়ে যাবে। তো আমাদের নেক্সট যেটা সাবজেক্ট সেটা হলো ইংলিশ। তো তোমরা জানো এই যে পরীক্ষাটা অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, সেখানে কিন্তু আমাদের যেমন জিকে থাকবে 40 নম্বর, তার পাশাপাশি কিন্তু এখানে 30 নম্বরের আমাদের ইংলিশও কিন্তু থাকছে। তো তোমরা এবছরের যে ইংলিশের প্রশ্নপত্র যদি দেখে থাকো তোমরা সেখানে দেখবে ইংরেজি কিন্তু বলতে পারো এক একটা যে শিফট সেখানে কিন্তু এক এক রকম এসছে। তো একেবারে যে খুব সহজ ইংরেজি এসছে তা কিন্তু নয়, বলতে পারো মডারেট ধরনের ইংরেজি এসছে। তার জন্য আমি তোমাদের সামনে দুটো বই রেখেছি 2025 সালের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য। এটা রয়েছে পিকে দে সরকারের লেখা এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, অ্যাংলো বেঙ্গলি এডিশন রয়েছে, এবং এটা রায় মার্টিন থেকে প্রকাশিত ইংলিশ ক্র্যাকার অ্যাডভান্সড। তো দেখো প্রথমে আমি তোমাদের কিন্তু যদি কোনো একটা বই রিকমেন্ড করতে হয় আমি কিন্তু অবশ্যই রায় মার্টিনের এই বইটা তোমাদের আমি রিকমেন্ড করবো। কারণ এই বইটার মধ্যে যেভাবে প্রত্যেকটা গ্রামারের রুলস দেওয়া রয়েছে এবং যে পরিমাণে এক্সাম্পল এখানে রয়েছে বা উদাহরণের কথা যদি বলি, এবং যেভাবে আমাদের এখানে গ্রামাটিক্যাল পোর্শনের পাশাপাশি আমাদের যে বলতে পারো ভোকাবুলারি পোর্শন যেরকমভাবে দেওয়া রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত। তো এই বইটা আমি তোমাদের প্রথমে অবশ্যই রিকমেন্ড করবো যে তোমরা যদি এই বইটা পড়তে পারো, এই বইটা যদি নিয়ে এখান থেকে সিলেক্টিভলি পড়তে হবে, প্রত্যেকটা এখান থেকে মানে চ্যাপ্টারে যে পড়ার প্রয়োজন রয়েছে তা নয়, একটু বেছে বেছে যদি পড়তে পারো এই বইটা কিন্তু আমি বলবো যে ইংরেজির জন্য
এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে ভালো একটা বই ইংরেজি গ্রামার এবং ভোকাবের জন্য। তো আমি তোমাদের কিন্তু অবশ্যই এই বইটা রিকমেন্ড করব। এবার অনেকের এই বইটা থেকে হয়তো গ্রামার করতে যদি প্রবলেম থাকে, একেবারে গ্রামারের বেসিক তুমি জানো না, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই যে পিকেদার সরকারের বইটা রয়েছে এটাও তোমরা দেখতে পারো। বেসিক গ্রামার তোমরা কিন্তু এইখান থেকে অনেকটাই শিখে যেতে পারবে। তবে আমার মনে হয় রায় মার্টিনের বইটার মধ্যেও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে দেওয়া রয়েছে। বা একেবারেই যদি গ্রামারে তোমার দুর্বলতা থাকে, আমি বলবো তোমরা ক্লাস যে 10 লেভেলের যে বইগুলো হয়, ডিপি ভট্টাচার্য হতে পারে, বা যদি যেটা হাইলাইট ইংলিশ পিসি দাসের রয়েছে, বা বলতে পারো পিকে মুখার্জির বই রয়েছে, তোমরা কিন্তু সেগুলো পড়তে পারো। সেগুলো কিন্তু বেসিক তৈরি করার জন্য ভালো। তবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় রায় মার্টিনের এই বইটা কিন্তু খুব ভালো একটা অপশন আমাদের কাছে রয়েছে। তো এই বইটারও ভিডিও চ্যানেল আছে, তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এটাও কিন্তু খুব সুন্দর একটা বই। তো ইংরেজির জন্য আমি তোমাদের বলবো এই দুটো বইয়ের মধ্যে আমি প্রথম প্রেফারেন্স অবশ্যই এই বইটাকেই রাখবো, এবং পাশাপাশি গ্রামারটা দেখার জন্য তোমরা এটা বা অন্য যে কোনো একটা স্কুল লেভেলের বই কিন্তু ফলো করতে পারো, বা এই বইটাকে যদি ভালো করে করো সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো ইংরেজিটা গেল। এর পাশাপাশি দেখো, যখন তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো করবে বা যে সমস্ত বলতে পারো যে মক টেস্টগুলো দেবে, সেখানেও কিন্তু ইংরেজির যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো থেকেও তোমাদের অনেকটা কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। তাছাড়াও এই বইটার মধ্যে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা বেশ কিছু এক্সারসাইজের অংশ পাবে। একেবারে বলতে পারো মানে গোড়ার থেকে, মানে একেবারে ইজি, মডারেট, স্ট্যান্ডার্ড লেভেলের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। দেখো এই যে এক্সারসাইজের পোর্শনগুলো দেখতে পাচ্ছ, খুব ভালো এখানে রয়েছে, এবং এই বইটার মধ্যে থেকে বলতে পারো যে বেশিরভাগ কোয়েশ্চেন, মানে অনেকটাই কিন্তু এই বইটা থেকে বিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে এবার অনেক কোয়েশ্চেন এসছে। তো এটা কিন্তু অবশ্যই ইংরেজির জন্য একটা ভালো অপশন। দেখো আমাদের নেক্সট যেটা টপিক সেটা হলো ম্যাথামেটিক্স। অর্থাৎ তোমরা জানো এখানে অঙ্কের থেকেও, মানে অঙ্কের উপরে কিন্তু 30টা প্রশ্ন থাকে, 30 নম্বর। তো ম্যাথের জন্য আমি তোমাদের সামনে দুটো বই রেখেছি। আমার মনে হয় এই দুটো বই বলতে পারো যে ভালো ম্যাথের জন্য। তো এটা রয়েছে ছায়া প্রকাশনী থেকে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এটা রয়েছে রায় মার্টিনের কম্পিটিটিভ গণিত ক্র্যাকার। তোমাদের কারো কাছে দুটো বইয়ের মধ্যে যদি যে কোনো একটা বই থাকে, সেটা প্র্যাকটিস করলে পরেই হবে, নতুন করে নেওয়ার প্রয়োজন নেই। যদি নতুন কোনো মানে অঙ্ক বই নিতে চাও, দুটো বই ভালো অঙ্কের জন্য। দেখো এটাও একটা ভালো বই, কিন্তু এটার মধ্যে একটা যেটা বলতে পারো ড্রব্যাক রয়েছে, সেটা হলো প্রত্যেকটা অঙ্কে নিচে নিচে সলিউশন করে দিয়েছে। এই জিনিসটা একমাত্র এই বইটার মধ্যে আমার ভালো মনে হয়নি। আদারওয়াইজ এখানে কিন্তু অঙ্কের যে কালেকশন সেটা কিন্তু খুব ভালো রয়েছে। রাজ্যের বিভিন্ন পরীক্ষা, কেন্দ্রের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন তোমরা পাবে। তবে আমার মনে হয় তোমরা যদি এই বইটাকেও প্র্যাকটিস করো, সুবীর দাসের বই, এটাও কিন্তু আমাদের রাজ্যের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু মোর দেন এনাফ। ঠিক আছে, তো এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা যদি প্র্যাকটিস করে নাও তাহলেই কিন্তু হবে। যদি সুবীর দাসের বইটা নিতে হয়, সুবীর দাসের বইটাও নিতে পারো, বা যদি রায় মার্টিনের বইটা নিতে হয় রায় মার্টিনের বইটাও নিতে পারো। যদি নতুন, আমি বলবো যদি নতুন শুরু করছো, একেবারে অঙ্কের মানে বেসিক তোমার সেরকম ক্লিয়ার নেই, সেক্ষেত্রে তোমরা সুবীর দাসের বইটা দেখো। এটার ভিডিও সলিউশন ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। বেশ কিছু ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা আমাকে টেলিগ্রামে গ্রুপে বা ইনবক্সে জিজ্ঞেস করো, আমি সেই চ্যানেলের তোমাদের নামটা বলে দেবো। তোমরা তাদের সেই চ্যানেলে ভিজিট করলে পরে এই বইটার সমাধান পেয়ে যাবে। এই বইটার সব পুরো সমাধান নেই, কিছু কিছু সমাধান রয়েছে। তো তোমরা এই দুটো বইয়ের মধ্যে কিন্তু যে কোনো একটা বই দেখতে পারো। একেবারে বেসিক থেকে শুরু করলে আমি বলবো সুবীর দাসের বইটা নাও, বা যদি অঙ্ক মোটামুটি পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু রায় মার্টিনের বইটা কনসিডার করতে পারো। তো ম্যাথের জন্য আমি তোমাদের কিন্তু এই দুটো বই রিকমেন্ড করব। দেখো নেক্সট আমাদের যেটা অংশ সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা দেখেছো এই পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু বেশ কয়েকটা কোয়েশ্চেন ছিল। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এখনই যে তোমরা মানে এটা নিয়ে খুব চাপ নিয়ে নেবে বা খুব প্রেশার নিয়ে নেবে তার কোনো প্রয়োজন নেই। পরীক্ষা যখন হবে তার আগেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা কভার করতে পারবে। দেখো এখানে আমি তোমাদের সামনে দু ধরনের মেটেরিয়াল রেখেছি। একটা হলো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা অ্যাচিভার্স প্রতি মাসে বেরোয় বাংলাতে। এছাড়াও রাইসের অ্যাডামাস টাইমস বলে একটা বেরোচ্ছে, যদি কেউ যদি সেটাও সংগ্রহ করো তাহলে পরেও হবে। এবং তার পাশাপাশি আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি ইয়ারবুক ধরনের বই, অর্থাৎ যেখানে এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের বলতে পারো যে কালেকশন থাকে বা কম্পিলেশন থাকে। তো এইটা রয়েছে নীতিশ ঘোষ স্যারের লেখা, এটা রয়েছে যুবকৃষ্টি থেকে প্রকাশিত। এই দুটো বই তোমাদের দেখালাম। এখন এই বইগুলো নেওয়ার প্রয়োজন নেই, যদি অলরেডি যা পড়ছো কারেন্ট অ্যাফেয়ার্স সেটাই পড়ো। পরবর্তীকালে নিলে তোমরা কিন্তু এই ধরনের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুক হয় এগুলো তোমরা দেখতে পারো এক বছরের, বা এখন থেকে যদি প্রতি মাসে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাও তোমরা কিন্তু অ্যাচিভার্সও দেখতে পারো। এটা পুরনো রয়েছে, তবে প্রতি মাসেই কিন্তু নতুন করে প্রকাশিত হয়। ঠিক আছে, তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা ফলো করবে, তাহলে পরেই হবে, এর বেশি কিছু করার প্রয়োজন নেই। এবং চাইলে তোমরা ইউটিউবে বিভিন্ন ক্লাসও কিন্তু দেখতে পারো। তো এই মোটামুটি তোমাদের সাথে আমি বুক লিস্ট শেয়ার করলাম। এর পাশাপাশি আর একটা জিনিস থেকে যায়, যেটা হলো প্র্যাকটিস। তো মক টেস্ট আমাদেরকে দিতে হবে। তো প্র্যাকটিস এখনই যে তোমরা যারা নতুন প্রিপারেশন শুরু করছো তাদের এখনই প্র্যাকটিস বা মক টেস্ট দেওয়ার প্রয়োজন নেই, কিছুটা পড়াশোনা করার পরে দেবে। তো মক টেস্ট দেওয়ার জন্য আমি তোমাদের সামনে স্ক্রিনে এখানে দুটো বইয়ের আমি ছবি রাখছি, জাস্ট বলতে পারো এক্সাম্পল ওয়াইজ। এখানে লীলা রয়ের বইটা এবং টেকনো টিউটর থেকে প্রকাশিত পিএসসি ক্লার্কশিপ মক টেস্টের দুটো বই রয়েছে। সেই বই দুটোর আমি তোমাদের জাস্ট ছবি দেখিয়ে দিলাম। এবং এই বইগুলো যেহেতু আগে মানে বলতে পারো 2024-এর পরীক্ষার জন্য বেরিয়েছিল, পরবর্তীকালে
এগুলো নতুন এডিশন বেরোলে তখন এগুলো পারচেস করো, আমার মনে হয় সেটা কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ হবে। তো আমি তোমাদের সাথে পুরোপুরি আমাদের যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে তার জন্য একটা বুক লিস্ট শেয়ার করলাম। আমার মনে হয় তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার বুক লিস্টের এই যে ভিডিওটা সেটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে। আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেল দুটোরই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর আমি ভিডিওটাকে খুব বড় করবো না, তোমাদের যা প্রশ্ন রয়েছে সব কিছু তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কোনো যদি মনে হয় যে কোনো বই নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে, এই বইটা তোমার কাছে রয়েছে বা এরকম কোনো জিজ্ঞাসা থাকে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এই ভিডিওতে এই পর্যন্তই। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।